সরিয়ে ফেলা হচ্ছে যুব ভারতের সামনে থেকে বিশাল আকার মূর্তি। রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থাকাকালীন বিশাল আকার ওই মূর্তি বসানো হয়েছিল। দুই পা ও কোমরের ওপর বিশাল গোলাকার বলে বড় করে বিশ্ব বাংলার লোগো ব ছিল। এতদিন ওই মূর্তি ছিল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় এসেই ওই মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। মূর্তি সরিয়ে ফেলায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মানুষ। মূর্তি একটা লোগো এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। এই যে বিশ্ব বাংলার যে বটা, মানে ওটা হচ্ছে স্কন্দকাটা ব আমি বলবো। কারণ একটা মানে কোমরের উপরে একটা ব লাগিয়ে দেওয়া, এটার মানেটা আমি নিজেও বুঝতে পারি না, এটার অর্থটা কি। এই এই কারণে আমি বলি, এটাকে করার উদ্দেশ্য হচ্ছে শুধু অর্থ উপার্জন করা, গরিব মানুষের পেটে লাথি মারা। এর বেশি আমার আর কিছু বলার নেই। কোমরের ওপর যে যে ক্রীড়ামন্ত্রী কিনা এই আমাদের মেসিকে নিয়ে এত কিছু গন্ডগোল, সেই ক্রীড়ামন্ত্রী এইসব করছে আর উপার্জন করছে। আর তো কিছু না, যে কোনো একটা কিছু করে একটা টাকা উপার্জনের ব্যাপার। এখানে আপনি যদি দেখেন এই হায়াত হোটেলের সামনে যে সোলেন মান্না যে বাস স্ট্যান্ডটা করেছে, সেখানে কতগুলো ভুল আছে, শুধু আপনি বাস স্ট্যান্ডটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এরা হচ্ছে ক্রীড়ামন্ত্রী, এরা হচ্ছে ক্রীড়াপ্রেমী। তো বাংলা যেই জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে। এখন নতুন ক্রীড়ামন্ত্রী মাননীয় নীতিশ প্রামাণিকের উপর আমাদের বিশ্বাস বা আস্থা। দেখা যাক উনি কতটা করতে পারেন। আশা করি বাংলার ভালো করবেন উনি।